ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে চীনা মাঞ্জা সুতোর ফলে পথ দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন সেনাকর্মীর। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনাকর্মী তথা বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত গৌতম ঘোষ প্রতিদিনের মতো বুধবার দুপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নিজের বাইক নিয়ে যাচ্ছিলেন ব্যারাকপুর ওয়ারলেস মোড়ের বাড়ি থেকে। সেই সময় রহড়া থানার অন্তর্গত করাতকল এলাকায় চীনা মাঞ্জা সুতো তার গলায় জড়িয়ে যায়। সাথে সাথেই বাইক নিয়ে তিনি রাস্তার ওপর পড়ে যান। স্থানীয় বাসিন্দারা রহড়া থানার পুলিশের সহযোগিতায় গৌতম ঘোষকে বন্দিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছান। হাসপাতালে আসেন তার সহকর্মীরাও। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম ঘোষের এক সহকর্মী প্রাক্তন সেনাকর্মী কিরণময় ঘোষ জানান, চীনা মাঞ্জার জন্যই এমন ধরনের দুর্ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদেরই একটা সাথী ব্যারাকপুর বাড়ি ছিলেন, উনি এয়ারপোর্টের সিকিউরিটি গার্ডে সার্ভিস করতেন। ওনার নাম ছিলেন গৌতম ঘোষ। ওনার সেকেন্ড শিফট আফটারনুন ডিউটি ছিল এয়ারপোর্টের ভিতরে, যেটা আমরা সিআইএসএফ এর সঙ্গে ডিউটি দিই, এক্স সার্ভিসম্যান, যেটা এজেন্সিস এর মাধ্যমে আমাদের এক্স সার্ভিসম্যানদেরকে ডিটেল করা হয়। তো উনি ওখানে জয়েন করেছিলেন, ডিজিআর এর আন্ডারে আমাদের ওখানে ডিউটিজ হয়। তো উনি যখন ওনার বাড়ি থেকে গন্তব্যস্থল থেকে এয়ারপোর্টে যাচ্ছিলেন ব্যারাকপুর থেকে, তো বাইকে যাচ্ছিলেন। তো বাইকে যাওয়ার সময় ওনার যে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ওহা যাতে টাইম যখন যাচ্ছিলেন, তখন চাইনিজ মাঞ্জা যে ঘুড়িগুলো হয়, পতঙ্গগুলো, তার ধাগা মানে সুতোটা গলায় লেগেছিল, যেটা দেখা যায় না, খুব হালকা কালারের হয়। তো গলাতে লাগার জন্যে ওর গলাটা একটু স্পিডে ছিলেন, আর ওটা কোথাও মনে হয় ধাগাটা আটকে গেছিল, যে গলাটা যাক উনি ব্রেক মারার আগেই কেটে গেছেন। তো সে অবস্থায় ওখানে পড়েছিলেন। রোডের উপর অনেকেই যান, কেউ একজন ভদ্রলোক, উনি ওনাকে তুলে লোকাল বান্দিপুর হসপিটালে নিয়ে এসেছিলেন, এবং এখানে এসে ডক্টর চেক আপ বাগারা করে দেখলেন উনি এতই ব্লাড মানে ওনার মধ্যে মানে বের হয়ে গেছে যে উনি ডেথ করে গেছেন। তো আমরা এয়ারপোর্টেই, আমি ওখানকার চিফ সিকিউরিটি সুপারভাইজার, তো আমি আসছি ওখান থেকেই। এখন ওখানের অফিসিয়াল কারবাই করে এখানকার পুলিশ স্টেশনের পুরো কারবাই করে আমরা নিয়ে যাব। ওনার বয়স 50 বছর হয়েছে। উনি মিলিটারি আর্মির একটা মিলিটারি পুলিশের লোক ছিলেন এবং খুব মানে জেন্টেলম্যান ডিউটি করেছেন। উনি একটা অফিসিয়াল জুনিয়র অফিসার র্যাঙ্কে এসেছিলেন, রিটায়ার্ড। উনি সুবেদার র্যাঙ্কে রিটায়ার্ড হয়েছিলেন। কলকাতায় লাস্ট পোস্টিং ছিলেন ফোর্ট উইলিয়ামে। তো রিসেন্ট এখন ওখানে জয়েন করেছিলেন। উনি থাকতেন ব্যারাকপুরে ফ্ল্যাটে থাকতেন। আমি এটাই বলতে চাইবো, আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি যে এরকম অ্যাক্সিডেন্ট আমরা প্রায় খবরে শুনতে থাকি, আপনারা অনেকবার দেখান খবরে। তো সেই জন্য আমি চাইবো এই বেআইনি এই যে চাইনিজ মাঞ্জা, এটা ব্যান্ড করা হোক, এবং এই জন্যে আমরা এমন কিছু মানে সাথী হারাচ্ছি যেগুলো খুবই দুঃখের ব্যাপার। তো প্লিজ এর জন্য আপনারা যতটা সহযোগ করবেন আমাদের, যার হয় সে বুঝতে পারে, ফিলটা আমরা করতে পারছি ভিতর থেকে, কিছু করার নেই। এবার উনি যেটা ভালো বুঝতে, আপনারা যেটা ভালো ভাষার মাধ্যমে যেটা ভালো হবে সেটা ওইটা কি করলে কি হবে সেটাও জানবেন আপনারা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।